হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি সবাই চাই যে বাংলাদেশ টপে যেতে কোনো একটা গানে, কিন্তু আমরা পারি না কারণ গ্লোরি বেশি লাগে। দিন রাত 24 ঘন্টা গেম খেলেও আমরা গ্লোরি পূর্ণ করতে পারি না। গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো গোপন ট্রিক্স যার মাধ্যমে তোমরা জিরো কিলে জিরো ড্যামেজে কোনো এনিমিকে স্পর্শ পর্যন্ত না করে একদম জিরো ড্যামেজে তোমরা একদম ওয়েপনে চলে যাবে, নাম্বার 1-এ বাংলাদেশ টপে চলে যাবে। চলো ভাই দেখো আপনি কি। আর যারা দিন রাত 24 ঘন্টা গানে পুশ করে গোলরি পূর্ণ করতে পারো না, তো তাদের জন্য রয়েছে সুখবর। আমি গতকাল রাতে ওয়েপন অনেক ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ দেখতে পাই যে একটি গান জানা হচ্ছে হেল লেজার, যাতে খুব কম ইউজ করে আমরা বাংলাদেশ টপনে যেতে পারবো। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই হেল লেজারে পুশ। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝবে যে কিভাবে আমরা কম সময়ে কম গোলের মাধ্যমে জিরো ড্যামেজে জিরো কিলে আমরা এনিমিকে নামের একদম বাংলাদেশ টপে চলে যাবো গান। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, হেল লেজার পুশ করার জন্য প্রথমত আমাদের একজন প্লেয়ার দরকার। তো আমি আমার বন্ধুকে ইনভাইট দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ হেল লেজার পুশের জন্য। তো গাইস, তোমরা যারা পুশ করো তোমরা এই ক্যারেক্টার গুলো নিয়ে নিবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর আমি আর আমার বন্ধু ক্যারেক্টার নিয়ে দিয়ে ম্যাচ স্টার্ট ডো করে এরপর আমাদেরকে গেইনা চাচা নিয়ে আসে লবিতে অনেকগুলো দানব দাঁড়িয়ে ছিল। যাই হোক, ওদেরকে দেখে আমি একদমও ভয় পাই নাই। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? আমি প্ল্যানের এক পাশে দাঁড়িয়ে ছিলাম এবং আমার সাথে দুইটা বডিগার্ডও ছিল। এরপর আমার বন্ধু বলে, বন্ধু তোর সাথে কয়টা ভিডিও বানাবো, টিকটক ভিডিও। এরপর আমি আমার বন্ধুকে কয়টা টিকটক ভিডিও বানিয়ে দেই। তো আমি মাসে বসে বসে প্ল্যানের বাইরে চলে এসে এখন গাইস আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সেন্তুসার সাইডে যে ব্রিজটা আছে ওইখানে আমাদেরকে নামতে হবে, ওইখানে ল্যান্ডিং করতে হবে। তো আমি আস্তে আস্তে সেখানে ল্যান্ডিং করতেছিলাম। তো আমি নেমে ঘরটা গেলাম কিছু লুট করার জন্য, কিন্তু গিয়ে দেখি যে কিছুই নেই, কারণ আমার বন্ধু শালা সব লুট করে ফেলছে। তো গাইস, আমাদেরকে লুটের কোনো প্রয়োজন নেই, তবু আমাদের একটা গান থাকা ভালো, যদি কোনো এনিমি আসে তো তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো। এরপর গাইস, তোমরা যেটা করবে সেটা হচ্ছে পকেট বেন্ডিং মেশিনটা ওপেন করে সেখান থেকে হেল লেজার গানটা কিনে ফেলবে এবং এখান দিয়ে সিক্রেট রাস্তা দিয়ে আস্তে আস্তে দৌড়তে একদম শেষ কিনারে চলে যাবে এবং সেখানে সেন্তুনাস। এরপর গাইস, সেন্তুনাসের আমরা একটা লাভ দিলাম। ওমা দেখি এসপি একদম নাই। বন্ধু তাড়াতাড়ি হিল কর বন্ধু, তাড়াতাড়ি হিল কর, আমি মেডিকেট বাড়াই দিই। তো গাইস, তোমরা এভাবে একজন টিমমেটকে তোমাদের হাতের হেল লেজার গান দিয়ে হেল করে দিবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কয়বার আমাদেরকে এইভাবে হিল করতে হবে বা কয়বার আমাদেরকে সেন্তুনাসের নিচে নামতে হবে এবং উঠতে হবে। তো গাইস, এর উত্তর হচ্ছে 6 বার। তোমরা 6 বার দিলেই তোমরা ম্যাচ শেষে তোমাদের গোল ওইটা পেয়ে যাবে। এরপর আমি আমার বন্ধু মিলে 6 বার হেল লেজারে পুশ করে নিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আমি 6 বার হেল লেজার পুশ করেছি, এরপর আমি এনিমিদের সাথে ফাইট করে মারা গেছি, কিন্তু আমি প্লাস পেয়েছিলাম, তারপর আমাকে হেল লেজার কেন দেয়নি? এর উত্তর হচ্ছে তুমি 6 বার হেল লেজারে পুশ করে কোনো এনিমিকে না ছুঁয়েও তুমি তোমার গোল পেয়ে যাবে পূর্ণাঙ্গ গোলের। এর একমাত্র শর্ত হচ্ছে তোমাকে বেশিক্ষণ বেঁচে থাকতে হবে, তোমাকে ম্যাচে সার্ভাইভ করতে হবে। এরপর আমি হেল লেজার পুশ দিয়ে গাইস সেন্তুসার দিকে যাচ্ছিলাম, যেহেতু আমাকে ম্যাচে বেঁচে থাকতে হবে, তা না হলে আমি আমার পূর্ণাঙ্গ 40 পয়েন্ট পাবো না। যেহেতু আমাকে অনেকক্ষণ বেঁচে থাকতে হবে সেহেতু আমি কিছু লুট করে এবং টোকেন কালেক্ট করে আমি চলে গেলাম ভেন্ডিং মেশিনের দিকে, যেহেতু আমার ফ্রেন্ড মরে গেছে তাকে রিভাইভ দিতে হবে। এরপর গাইস, তোমরা যে জিনিসটা করবা সবাই তোমরা গাড়ি বাবা হয়ে যাবা বেশিক্ষণ বেঁচে থাকার জন্য ম্যাচে। এরপর আমি গাড়ি চালিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাচ্ছিলাম আমার বন্ধুর কাছে। এরপর গাইস, গাড়ি থেকে নামে আমার স্পিডটা রিকভার করে নিলাম। এরপর আমি সামনে যেতেই দেখি যে একটা এনিমি, আমি এনিমিকে দেখে দিয়ে দিলাম ফাইট। এরপর আমি হঠাৎ লক্ষ্য করলাম যে মাত্র 15টা এনিমি আছে, এখন ফাইট দেওয়া যায়। এরপর আমার সামনে দুষ্টু এনিমিরা আর্সেনা খুলতেছিল, আমার বন্ধু স্পাইডারম্যানের মতো গাড়ি নিয়ে দিয়ে দেয় রাশ। আমার বন্ধুকে এনিমিরা যখনই দিতে যাবে বাস, আমি তখনই আমার হাতের কট গান দিয়ে আমি এনিমিকে দিয়ে দেই বাস। এরপর আমি সেন্তুনাটা মেরে বাংলাদেশ টপানের মতো দিয়ে দেই রাশ। এনিমিকে যেহেতু মারতে হবে, ওমা এনিমি থেকে পালাচ্ছে, বন্ধু ধর এনিমিকে ধর। আমার বন্ধু একদম এইচপি ছিল না। আমরা যখন এইচপি রিকভার করে একটু সামনের দিকে যাচ্ছিলাম তখন আমাদের সামনে চলে আসে আর দুই দুষ্টু প্রকৃতির মানুষেরা। আমার বাহুবলীর মতো সাহসী বন্ধুকে এনিমিরা মেরে নক করে দেয়। এরপর আমি ছুটে চলে যাই অবুবয়ের মতো রিভাইভ ধরতে। নিজে মরলাম, কিন্তু আমার বন্ধুকে রিভাইভ ধরতে হবে। এইচপি রিকভার করে এরপর আমরা বাংলার 2 বাহুবলী রাশ মেরে দিয়ে এনিমিকে মারার জন্য ওয়ালের কাভার নিয়ে আমি এনিমিকে এসবিডিওয়াই তে মারতেছিলাম। হঠাৎ করে আমার খুলি উড়িয়ে দেয় এনিমি। বন্ধু আমি ডাউন হয়ে পড়ে আছি, রিভাইভ ধর বন্ধু, রিভাইভ ধর। এটা কি হলো? তো গাইস, আমরা দুজন এখানে এনিমিদের হাতে মারা খেয়ে যাই। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পারো যে আমি হেল লেজারে পূর্ণাঙ্গ 40 পেয়েছি। তো গাইস, আমরা কিন্তু এভাবে কম সময়ে কম গোলের মাধ্যমে একদম বাংলাদেশ টপে চলে যেতে পারি হেল লেজারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাকে গ্রুপে দেখাচ্ছে আমি বাংলাদেশ হেল লেজার 7 টাইম পারেছি, এটা কিভাবে? আসলে আমি হেল লেজারে পুশ করার পর ভিডিওটা করেছি। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।